নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট ছোট দুখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের ৯ নম্বর আয়াতে কারিমার প্রতিপাদ্য হলো, আলোচ্য বিষয় হলো নবীজির জীবনের লক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠালেন? ওনার ভিশন অফ লাইফ, অ্যাম্বিশন অফ লাইফ, জীবনের উদ্দেশ্য কি ছিল, কেন এসেছিলেন তিনি? এত বড় নবী, যিনি সাইয়্যিদুল খালায়েক, আফদালুল বাশার, ইমামুল আম্বিয়া, সিরাজুম মুনীর, এই বিশাল নবী, মহামানব, আল্লাহর সকল মাখলুকের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মাখলুক, এত বড় নবী পৃথিবীতে কেন আসলেন? এটা উম্মতের জানার প্রয়োজন আছে কি? জানতেই হবে। কারণ রাসূলকে অনুসরণ করা, মেনে চলা, এটা উম্মতের জন্য ফরজ। তো রাসূলকে অনুসরণ করা, মেনে চলা যদি ফরজ হয়, মানা আগে না জানা আগে? কি মনে হয় আপনাদের? কথা বলুন। জানা আগে। আগে জানো, তারপরে মানো। তো রাসূলকে মানবেন, তো তিনি কি করেছেন, কেন এসেছেন, তার জীবনের মূল কাজ কি ছিল, ওটা যদি আপনি না জানেন, তাহলে আপনার জীবন থেকে মূল কাজ হারিয়ে যাবে। আপনি মূল পয়েন্ট মিস করবেন, আপনি অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আল্লাহ তাআলা রাসূলের জীবনের উদ্দেশ্য পবিত্র কোরআনের 3টি সূরাতে বলেছেন। আমি আলোচনার আগে যদি আপনি নিজেকে প্রশ্ন করেন যে আসলে তো রাসূলকে আল্লাহ কেন পাঠাইলো, উদ্দেশ্য কি ছিল, আমি জানি, নিজেকে প্রশ্ন করুন। এই আয়াতের আলোকে জানতে হবে, আপনার মন মতো নয়। আল্লাহ যা বলেছেন তার আলোকে জানতে হবে। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। এই 3 আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়া কেন পাঠিয়েছেন আল্লাহ নিজে বলেছেন 3 বার। তবে কথা বলেছেন 3 বার একটাই। যেমন নামাজের কথা কোরআন শরীফে কি একবার আসছে না বারবার? 80 বারেরও বেশি। তো নামাজ বলতে কি ভিন্ন ভিন্ন ইবাদত না একটাই? ইয়েস, বলেছেন বারবার। জিনিস কয়টা? একটাই। আকিমুস সালাহ, ইউকিমুনাস সালাহ, আকামুস সালাহ, বিভিন্ন শব্দে বিভিন্ন আঙ্গিকে সালাহ সালাহ, নামাজ। তো নবীজি পৃথিবীতে কেন এসেছেন এই কথা বলেছেন আল্লাহ 3 বার, যে আমি এই কারণে আমার রাসূল পাঠাইছি। এবং ঠিক উনাকে আল্লাহ যে জন্য পাঠিয়েছিলেন, তিনি তার উদ্দেশ্য পারপাস পরিপূর্ণভাবে সার্ভ করেছেন। 100তে 100% জীবনের লক্ষ্য তিনি পূর্ণ করে তারপর ইন্তেকাল করেছেন। এখন আপনি উম্মত, আপনার জীবনের কাজ রাসূলের কাজের সাথে মিলতে হবে, আপনার কথা রাসূলের কথার সাথে মিলতে হবে। আপনি উম্মত, আপনার জীবনের লক্ষ্য রাসূলের জীবনের লক্ষ্যের সাথে মিলতেই হবে। কারণ রাসূল হচ্ছেন আমাদের মডেল, আদর্শ। তিনি আইকন, তিনি আইডল, তিনি উসওয়া, কুদওয়া, নামুজাজ, তিনি ইমাম, তিনি লিডার। তাকে সামনে রেখে অনুসরণ করে জীবন চালাতে হবে। তিনি যেমন, আমাদের জীবন হবে হুবহু তেমন। উনি মসজিদে ঢুকছে কোন পা দিয়ে? তা আমরা কোন পা দেব? হ্যাঁ। উনি খেয়েছেন কোন হাতে? আমরা খাবো কোন হাতে? তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, সেটা আমাদের করণীয়। এটাই সুন্নাহ। এটাকে বলে সুন্নাহ। সুন্নাত না মানলে উম্মত হওয়া যাবে না। উম্মতের কাজ সুন্নাত মানা। তো
তো নবীজির টুপি যদি সুন্নত হয়, নবীজির দাড়ি যদি সুন্নত হয়, নবীজির জীবনের লক্ষ্য কি আমাদের জন্য সুন্নত নয়? তিনি কেন এসেছিলেন, লক্ষ্যটা কি জানেন? এই ওয়াজ জীবনে কয়দিন শুনেছেন যে রাসূলকে আল্লাহ এই জন্য পাঠাইছিল? এই কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার কিনা? এদেশের 100 জন আলেম যদি ওয়াজ করে, 95 জনে ওয়াজ করে না, 5% পাবে। যার কারণেই বাংলাদেশের উম্মতের কাছে রাসূলের জীবনের লক্ষ্যটাই ক্লিয়ার না। আর রাসূলের জীবনের লক্ষ্য ক্লিয়ার না হওয়ার কারণে 92% মুসলমান আছে, কিন্তু এদেশে ইসলাম নাই। আপনি কি ভাবছেন এদেশে ইসলাম আছে? ইসলাম আছে আপনার টুপিতে আর দাড়িতে, ও মসজিদের ভিতরে। আপনি টিউনো অফিসে যান, হ্যাঁ টিউনো সাহেব ইসলাম বুঝেই না। ওসি সাহেবের কাছে যান, ওসি সাহেব ইসলাম বোঝে না। বলুন তো, পাওয়ার কি টিউনুর বেশি না মসজিদের ইমাম সাহেবের বেশি? ওসি সাহেবের পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি? তো যার পাওয়ার বেশি হে ইসলামই বোঝে না, হে রাসূলের জীবনের লক্ষ্য জানি না, হে নিজে ইসলাম বোঝে না। একজন মন্ত্রীর পাওয়ার বেশি নাকি একজন মাদ্রাসার প্রিন্সিপালের পাওয়ার বেশি? ওই মন্ত্রী কি রাসূলের জীবনের লক্ষ্য শুনেছে কোনোদিন? জানে কিছু? ওর কাছে ইসলাম আছে? সচিবালয় ইসলাম নাই, বঙ্গভবনে নাই, গণভবনে নাই, আদালতে নাই, বঙ্গভবন আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো জায়গায় নাই। অর্থনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে নাই, রাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই। ইসলাম আছে শুধু মসজিদে আর মাদ্রাসায়। যদি ওটুকু ইসলাম দেখে আপনি মনে করেন বাংলাদেশে ইসলাম আছে, আপনি ব্যাককল, আপনি বেকুফ। আমার বন্ধু, হাতির লেজের নাম হাতি নয়। যদি কোথাও একটা হাতির লেজ পড়ে থাকে আর আপনি মনে করেন এখানে পুরা হাতিটাই আছে, তাহলে আপনি হাতির দেহ সম্পর্কে বেখবর মানুষ। হাতির বডির তুলনায় হাতির লেজ কত ভাগের এক ভাগ? এই যারা হাতি দেখছেন তারা কথা কন, হাতির বডির তুলনায় লেজ কত ভাগের এক ভাগ হবে? যদি হাতির গোস্ত 100 ভাগ করেন আর লেজ এক পাশে দেন, তাহলে ওই 100 ভাগের এক ভাগে লেজের চেয়ে গোস্ত হবে বেশি। ওই শুধু লেজের নাম যেমন হাতি নয়, মসজিদের 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা, হজ আর যাকাতের নামও আসল ইসলাম নয়। আসল ইসলাম হলো জীবন ব্যাপী। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। যে ইসলাম আমি তোমাদের দিয়েছি, ওই ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি তোমাদের দিন, তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করেছি। তাই তো ইংরেজিতে আমরা একটি প্রবাদ শিখেছি, এটা জনমুখে এতটাই মাশহুর, বিখ্যাত, সবাই শুনেছেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। পরিপূর্ণ জীবন, জীবন আছে যেখানে ইসলাম থাকবে সেখানে। কথা ছিল জীবন আছে যেখানে ইসলাম থাকবে সেখানে, অথচ ইসলাম তো কোথাও নাই, শুধু মসজিদে আর মাদ্রাসায়। আমরা যখন মসজিদে ঢুকি তখন ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে ফিরাই শেষ করি। মসজিদের ভিতরে যতক্ষণ থাকি ইসলামের বাহিরে চলি না। কিন্তু সেই আমি যখন মসজিদের বাহিরে যাইয়া দোকানদারি করি, তখন দোকানে আর ইসলাম মানি না। আমি ওজনে কম দে, মালে ভেজাল দে, 2 নাম্বার মালের 1 নাম্বার কইয়া বেশি, মাথায় টুপি আছে অথচ ওজনে কম দিচ্ছে। যখন মসজিদে আমি গিয়েছি তখন ইসলামের আলোকে আমি নামাজ পড়লাম, কিন্তু সেই আমি যখন আদালতের চেয়ারে বিচারক হয়ে বসে বিচার করলাম, তখন আমি যে আল্লাহ রাসূলের বিধানে নামাজটা পড়লাম,
বিচারের রায় দেওয়ার সময় কোরআনের আইনের প্রতি কোনো খেয়াল আর নাই। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আল্লাহর কোরআনের মাঝে বিচারের নিয়ম আছে কিনা? এই মাহফিলওয়ালারা, উদ্যোক্তা কারা, এটা কোরআন শরীফ বানান তো। দেখো আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের মাঝে কেমনে বিচার করতে হবে, ইসলামে বিচার আছে কিনা? আমার রাসূল যখন 10 বছর মদিনা রাষ্ট্র চালাইছে, তখন বিচার করার সময় ইসলাম আর মানে নাই, মন মতো চালাইছে। তো যদি ইসলামে বিচার ব্যবস্থা না থাকতো, রাসূল মদিনা চালাইলো কি দিয়া? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অর্ধ পৃথিবীর সম্রাট ছিলেন, খলিফা ছিলেন, অর্ধ দুনিয়া তিনি মন মতো চালাইছে না কোরআন মতো? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যদি অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারে, তাহলে কেমনে দেশ চালায়, সমাজ চালায়, আদালত চালায়, সব বিধান আল্লাহর কোরআনে আছে কিনা? তো বাংলাদেশে কোরআন দিয়ে কয়দিন চলছে, কয়দিন আদালত চললো? অথচ মসজিদে ঢুকে হাকিম আল্লাহর আইনে নামাজ পড়ে, কিন্তু আদালতে আল্লাহর আইনে আর বিচার। ও দোস্ত, নামাজি যখন মসজিদে যায় তখন সে আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিন্তু ওই নামাজি যখন সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে চাকরিজীবী, জোহর পরে আবার ব্যাংকে বসে, তখন সুদি লেনদেন করে। ইসলামে সুদ জায়েজ না হারাম? তো নামাজি সুদি লেনদেন কেমনে করে? এটা তো হারাম। তার ব্যাংকে ইসলাম কই? ওই যে বলছিলাম, নবীজি দুনিয়ায় কেন আসছে, আজকে মুসলমানেরা এটাই তো অনেকে জানেই না, এ নিয়ে ভাবেও না। অথচ আল্লাহ তাআলা কোরআনে 3 সূরাতে বলছে আমার নবী কেন পৃথিবীতে এসেছে, শোনো। তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? কেন শুনবেন? কান সুখ করার জন্য। এটা শুনে আপনি ভাববেন যে তাহলে তো রাসূলের জীবনের লক্ষ্য যেটা, আমি উম্মত, আমার জীবনের লক্ষ্য হবে সেটা। আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সম্মুখে রাখলেন, রেখে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ রেখেছি। এখন উত্তম আদর্শ রাখার পরে কাম শেষ, কয় না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি উম্মতকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করে জীবন সাজানো আপনার আমার জন্য ম্যান্ডেটরি, এটা আবশ্যক, এটা ফরজ, ফরজে আইন। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করে জীবন না সাজান, তাহলে উম্মতের দাবি করা মিথ্যা, এটা বৃথা, এটা প্রতারণা, এটা অরিজিনাল দাবি না। দুধের মাঝে পানি মিশাইছেন, বাজারে বেচতে নিছেন, আপনারে ক্রেতা জিজ্ঞাসা করলো দুধে কি পানি মিশিয়েছেন? যদি আপনি বলতেন যে হ্যাঁ একটু মিশাইছি, তাহলে আপনি ছিলেন সত্যবাদী কিন্তু প্রতারক। পানি মিশানোটা প্রতারণা, তবে কথা বলছেন সত্য, তাহলে আপনি প্রতারক তবে সত্যবাদী। আর যদি কঞ্জে মিশাই নাই, তাহলে আপনি প্রতারক সাথে সাথে মিথ্যাবাদী। এখন রাসূলুল্লাহ আমাদের জীবনের মডেল, আপনি উনাকে মডেল মানলেন না, কিন্তু আবার উম্মত দাবি করতেছেন, তাহলে আপনি প্রতারক, ঠিক না? আপনি মিথ্যু, দুইটা একসাথে। এখন রাসূলকে মডেল বানাইয়া জীবন সাজাইতেছে এমন উম্মতের সংখ্যা সমাজে বেশি না কম?
ভণ্ড উম্মতি বেশি, প্রতারক উম্মতের সংখ্যাই বেশি। আর যারা প্রতারক উম্মত তারা জান্নাতি হবে কেমনে? তাই তো রাসূলের উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র এক দল। কারণ প্রতারক আর ভণ্ড তো সমাজ ভরে গেছে। বলছে আমি উম্মত, কিন্তু আদর্শ রাসূলকে মানে না। সে যখন রাজনীতি করে তখন তার আদর্শ হয় জর্জ ওয়াশিংটন, মিস্টার গান্ধী। তার রাজনৈতিক আদর্শ নবী মুহাম্মদ হয় না। তখন সে আর একজনকে খোঁজে। যখন সে অর্থনীতিতে যায় তখন তার আদর্শ রাসূল নয়, তখন লেনিন অথবা কার্ল মার্কস অথবা মাও সেতুং। যখন সমাজ নিয়ে ভাবে তখন তার আদর্শ নবী মুহাম্মদকে মানে না, তখন হয়ে যায় অ্যারিস্টটল অথবা সক্রেটিস। শুধু মসজিদে গেলে ডান ফাদিয়া কর রাসূল আমার আদর্শ, অথচ নবী মুহাম্মদ তো হবে তোমার জীবন আছে যেখানে, ইসলাম আছে সেখানে। তাই সব জায়গায় আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা যারা বোঝেন তারা আমার সাথে শেয়ার করবেন, কথা বলবেন, কথায় কথা আসে, তাহলে আমিও বুঝবো যে বুঝাইতে পারছি। বলুন তো, রাসূলের জীবনে অর্থনীতির লেনদেন ছিল না? রাসূল কি ব্যবসায়ী ছিলেন না? লেনদেন করে নাই? তা আমরা যেমন টাকা পয়সা লেনদেন করি রাসূলও করেছেন। তো ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক জীবনে আপনি কেন লেনিনের কাছে যাবেন, কেন কার্ল মার্কসের কাছে যাবেন, কোন কারণে যাবেন? লেনিন কার্ল মার্কস কি রাসূলের চেয়ে সেরা? এটা হতে পারে? তো আপনি এখানে কেন গেলেন না? বাংলাদেশে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স পড়ানো হয়, অর্থনীতি পড়ানো হয় না এমন বিশ্ববিদ্যালয় খুব একটা নাই। যত জেনারেল বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নয় সেখানে অর্থনীতি পড়াবে না, এটা ভিন্ন জিনিস। কিন্তু যত পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলোর মাঝে অর্থনীতি পড়ানো হয়। কিন্তু শুনুন মুসলমান, ইসলামী অর্থনীতি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি, একটাতেও না। অনার্স হয় অর্থনীতির উপরে 3 বছর, এখন 4 বছর, মাস্টার্স 1 বছর। আগে অনার্স 3 বছর, মাস্টার্স ছিল 2 বছর, 1 বছর। আমার প্রিয় অর্থনীতির উপরে অনার্স হচ্ছে, মাস্টার্স হচ্ছে, পিএইচডি হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইউনিভার্সিটি, যত ইউনিভার্সিটি আছে ইকোনমিক ডিপার্টমেন্টে খোঁজ নেবেন, ইসলামী অর্থনীতি কেউ পড়ায় না। সব জেনারেল অর্থনীতি, সাধারণ অর্থনীতি, সব সুদে ভরা। হয়তো পুঁজিবাদ না হয় সমাজতন্ত্র, পুরা পুঁজিবাদী সমাজতান্ত্রিক অর্থনীতি দখল করে রাখছে। এখন আমাদের বাচ্চারা অর্থনীতি নিয়ে পড়ছে, তাদের জীবনে ইসলামী অর্থনীতি নাই। এবার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েন। আমি নিজে অনার্স যখন করি আমার 200 নাম্বার রাষ্ট্রবিজ্ঞান ছিল, 200 না 300 ভুলে গেলাম, একটু কনফিউজ। 300 নাম্বার না 300 নাম্বার অনার্স সাবসিডিয়ারি। তখন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি শুধু সক্রেটিস, অ্যারিস্টটল, অমক তমক পড়া। মানে আল্লাহ নবী মুহাম্মদ দুনিয়ার সেরা রাষ্ট্রবিজ্ঞানী, তার কোনো প্রভাব আমাদের দেশের রাষ্ট্রবিজ্ঞানে নাই। অথচ ছাত্র মুসলমান, যারা ইউনিভার্সিটি পড়ায় অধিকাংশ শিক্ষক মুসলমান, আর দেশটা চলে মুসলমানের টাকায়, আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স দিয়ে ওই শিক্ষকরা বেতন পায়, পড়াচ্ছে পাশ্চাত্য অর্থনীতি। এবার আসেন রাজনীতিতে। যখন আপনি রাজনীতি করবেন তখন রাসূলকে অনুসরণ করে বাংলাদেশে কয়জন রাজনীতি করতেছে? এই 54 বছর যারা দেশ চালায় তারা রাসূলকে অনুসরণ করে চালাইছে। এখন এই ওয়াজ করলে তো আপনার আর চেহারা কারো কারো কালো হয়ে যাইব, হুজুর যা আমরা আর ধরছে। ও দোস্ত, তোমার রাজনৈতিক জীবনে কে মডেল?
তুমি যখন রাজনৈতিক স্লোগানে যাও, মিছিলে যাও, তখন তুমি নারে তাকবীর বলে কেন মিছিল শুরু করতে পারো না? অথচ তোমার নবী তো তোমাকে শিখিয়েছে সকল কাজের শুরুতে কার নাম? চুপ করে থাকবেন না ভাইয়েরা। সকল কাজের শুরুতে কার নাম? খাওয়ার শুরুতে কার নাম? চলার শুরুতে কার নাম? ঘুমাতে গেলে কার নাম? সব জায়গায় আল্লাহর নাম। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তাওয়া ওয়াবতার। সকল কাজের শুরুতে আল্লাহর নাম। যদি আল্লাহর নাম না নেও, কাজটায় বরকত থাকবে না। এই জন্য আমরা টয়লেটে ঢুকার সময়ও বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর নাম নিয়ে টয়লেটে ঢুকছি, আমি খবিশ শয়তান থেকে আশ্রয় চাই। একজন স্বামী যখন তার স্ত্রীর সঙ্গ নেবে, স্ত্রীর বিছানায় যাবে, সেখানেও সে বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মিম্মা রাযাকতানা। যেখানে টয়লেটে আল্লাহর নাম নিয়ে ঢোকে, স্ত্রীর কাছে আল্লাহর নাম নিয়ে যায়, খাওয়ার সময়, ঘুমের সময়, এভরি আর এভরি মোমেন্ট, এভরি কাজে আল্লাহর নাম। কিন্তু তোমার এমন দলে তুমি ঢুকছো রাজনৈতিক জীবনে, যাদের মিছিলে শুরু হবে আল্লাহ নেই। ফোড়া কোফাইল্লা মুসলমান, কোফাল পড়া মুসলমান, অমকের সৈনিক এক হও। আরে বাবা, অমকের সৈনিক হইতে পারলা, রাসূলের সৈনিক হইতে পারলা না। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য আপনি আমি বুঝি নাই, মানি নাই। যদি রাসূলকে জীবনের লক্ষ্য না মানান, তো রাসূলের সাথে জান্নাতে যাবেন কেমনে? রাসূল হলেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আমরা হলাম পিছনে বগি, ডাব্বা। ইঞ্জিন থাকে সামনে, বগি থাকে পিছনে। রাসূল তো আমাদের লিডার, আমাদের নেতা, উনি সামনে থাকবে, আমরা পিছনে থাকবো। রাসূল সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেন, ইমাম। ইমাম শব্দের অর্থ কি? নেতা, লিডার। সাহাবারা পিছনে দাঁড়াইয়া তাকে অনুসরণ করতেন। যুদ্ধের মাঠে তিনি সামনে, সাহাবারা পিছনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সামনে রাখলাম ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, পিছনে বগিগুলো আছে। এবার বগিকে যদি ট্রেনের ইঞ্জিনের সাথে অ্যাটাচ করে দেয়া হয়, শক্ত পেরেক মেরে লোহা দিয়া শিকল দিয়ে বেঁধে দেয়, তারপরে এবার ট্রেনের ইঞ্জিন টেনে টেনে বগিকে নিয়ে যায়। ইঞ্জিন যায় যেখানে, বগি যায় সেখানে। কিন্তু যদি বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়, ইঞ্জিন একা একা চলে যাবে, বগির কপালে যাওয়া জুটবে না। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার জীবন আদর্শকে, সুন্নাহকে ভালোবাসে, সে আমি নবীকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহকে জীবনে ধারণ করে, লালন করে ভালোবেসে, আমার ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমার সাথে জান্নাতে ঢুকবে। এখন রাসূলের জীবনের লক্ষ্য একটা, আপনার জীবনের লক্ষ্য আর একটা। তাহলে কি ইঞ্জিনের সাথে লাগলেন না বিচ্ছিন্ন? আপনার মতো উম্মত জান্নাত পাবেন না। হ্যাঁ, রাসূলকে মানি আর না মানি জান্নাতে যাবই। এজন্য গাঁজাটাই নাও চিন্তা করে হেও জান্নাত পাবে। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, পিছল খাইয়া বললো পশ্চিম দিকে পড়ে না, দক্ষিণ দিকে কাইত হইয়া পড়ে, এমন কাটটা বেনামাজি জুমা পড়ে না। আপনি হেরে জিজ্ঞাসা করবেন বেহেশতে যাইবা, দেখবেন মুস্কি হাসি দিয়া বলবো চলেন, পারলে এখনই যাবো না। কেমনে যাইবা? নামাজ কালাম তো পড়ো না মিয়া। ও দোস্ত, তোরা কাঁদে নিয়ে গানে গানে আপনাকে শোনাবে জান্নাত নিয়ে টেনশন নাই, সেটা যাবেই সে, নামাজ লাগবে না। কারণ সে এমন পীরের কাছে মুরিদ হইছে, ওই পীর সাহেব কইয়া দিছে তোরে ছাড়া আমি বেহেশতে যামু না। এজন্য আল্লাহরে সেজদা দেয়া বন্ধ করে পীরের পায়ে সেজদা দেয় এমন মুরিদ বাংলাদেশে আছে কিনা? এদেরও জান্নাতে যাওয়ার শখ নাই।
বরং ওরাই দোতরা বাজায়া কয়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। টেনশন নাই, কারণ জামিনদার আছে। হুজুর কইছে আমারে সারা বেহেশতে কি শখ। রাসূলকে মানে না, জান্নাতে যাওয়ার শখ। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আপনিও লক্ষ্য মিলান নাই, কিন্তু জান্নাতে যাওয়ার শখ আমনেরও আছে। তাই ফজরের টাইমে মসজিদে আজকের মাহফিলে মাটিতে এসে বসে গেলেন, অথচ আপনি এমএ পাস, কামেল পাস, দাওরা পাস, আপনি মসজিদের খতিব, আপনার কোনো ইঘু নাই। আপনি আসছেন আজকের তাফসীর শোনার জন্য। আলেমরা কথা বলবে, জান্নাতের পথ খুঁজে পাবো। তাই অহংকার নাই, মাটিতে বসে গেছেন। জান্নাতে যাওয়ার স্বপ্ন স্বাদ আপনারও আছে, কিন্তু রাসূলের জীবনের সাথে লক্ষ্য মিলান নাই, জান্নাত পাওয়া যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى নবীজি 1450 বছর আগে বলে গেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। প্রশ্ন করা হলো, হে রাসূল, অস্বীকারী উম্মতকে? নবীজি জবাব দেন, যে আমাকে অনুসরণ করে চলে সে জান্নাতি, আর যে হোল লাইফে আমাকে অনুসরণ করে চলবে না সে অস্বীকারী উম্মত, সে জান্নাত পাবে না। রাসূলুল্লাহর অনুসরণ হবে জীবনভর, জীবনভর। জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সুবিধা মতো নয়। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে এসেছে পুরা, অর্ধেকটা নয়। মসজিদে রাসূল মানবে, আদালতে মানবে না। আদালতে মানবে, কোর্টে, আপনার সংসদে মানবে না। এক জায়গায় মানবা, আর এক জায়গায় মানবা না। তুমি আল্লাহর বান্দা নও, তুমি তোমার নফসের গোলাম। আল্লাহর গোলাম যে হবে সে রাসূলকে সব জায়গায় মানতে রাজি হবে, যেখানে পারবে না সেখানে তাওবা করবে। কিন্তু অর্ধেক মেনে আপনি ভাবলেন যে না না আমি মানি তো, অর্ধেক মানি তো অসুবিধা কি, অর্ধেক তো মানি, বেহেশত তো আল্লাহ আমারে দিব না তো কারে দিব? এই জন্য নামাজ পড়া জান্নাত খোঁজে, অথচ দোকানে দোকানদারিতে মালে মেজাল দেয়। পাশের হিন্দু মিয়া দেখে যে আলহাজ আব্দুল জলিল, আলহাজ আব্দুল জব্বার গতবার হজ কইরা আইছে, কিন্তু রাতের বেলা যখন মালে 2 নাম্বার জিনিস মিশাই, আমিও মিশাই, হেও মিশায়, হের খবর আমি জানি, আমার খবর হে জানে, কিন্তু হে আবার কয় হজ করলে নাকি জান্নাত পাওয়া যায়, এই জন্য 5 লাখ খরচ কইরা হজে গেছে। তো এই বেটা ব্যবসায় 2 নাম্বারই কইরা যদি বেহেশতে যাইতে পারে, আমি দুলাল চন্দ্র ভৌমিক আমি পারবো না কেন? এই জন্য হিন্দু মিয়া মরা বাবার ছবিটা নাইয়া দোকানে নিচে লেখা দিছে সত্যেন্দ্রনাথ দত্ত নামের আগে স্বর্গীয়। স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এমন লেখা হিন্দুদের নামের আগে দেখেছেন? এই আপনাদের এই কাশীপুর বাজারও কোনো কোনো দোকানে পাবেন। স্বর্গীয় মানে স্বর্গে গেছে না যাইব, কোনটা? হ্যাঁ, হে অলরেডি ফাড়াই দিছে বাপের, যা হাজি আব্দুল জলিল তুই যাইবি, আর আমার বাবারা আমি ফাড়াইছি। আমরা আগে হিন্দুরা লাইন ধরছে বেহেশতে যাওয়া, পারলে ঠেকা। ও প্রিয় ভাইরা, স্বর্গ আর জান্নাত জিনিস কি দুইটা না একটা? জানেননি? কথা বলেন যারা জানেন। এক জিনিস না 2 জিনিস? ইয়েস। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, 2 জন 2 দেশে। তো দুলাল চন্দ্র ভৌমিক স্বর্গীয়, আমরা স্বর্গে যাব, আর হে বেটা অলরেডি গেছে গা। কি শখ! অথচ কোন হিন্দু জান্নাতে গেছে নাকি? কোন মুশরিক জান্নাতে যাবে নাকি? ওয়া মান ইউশরিক বিল্লাহি
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কুরআন মাজিদে বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। স্বর্গীয় লিখলে স্বর্গে যাওয়া যায় না। স্বর্গীয় মানে জান্নাতি, বেহেশতি। কোনো হিন্দু বেহেশতে যায়নি, শব্দের মায়ের ফেস, আর কিছু না। আমরা বলি দোজক, আমরা বলি জাহান্নাম, তারা বলে নরক, এক কথাই। হিন্দুরা বিশ্বাস করে স্বর্গ নরকে, তারাও ভগবানকে বলে ভগবান নরকে দিও না, স্বর্গে দিও। স্বর্গ চায়, শব্দের পার্থক্য। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস কিন্তু একটা। আমার প্রিয় ভাইয়েরা, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা হুজুররা কইছি এটাই ছিল মূর্তি। কিন্তু শব্দের খেলা দেখাইছে, ওরা মানে নাই, কয় না আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। এই চাচা সুদ খান, কয় না না সুদ খাই না, মুনাফা খাই। আরবিতে খায়, আগে বাংলায় খাইতো। কেউ কেউ ইংরেজিতে ইন্টারেস্ট খায়।